আমার আম্মুর বিয়ে হয়েছে 30 বছর। নানা মারা গেছেন, আম্মু তখন ছোট। নানি মারা গেছেন প্রায় 20 বছর। আমার আম্মুর বিয়ের সময় আব্বুর পাকা ঘর বাড়ি ছিল না, মামারা নিজ থেকেই 2টো পাকা ঘর করে দিয়েছিলেন, ইটের দেয়াল আর উপরে টিন। আম্মু একবার মামাদের কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলেন। মামারা আম্মুর জমি এখনও বুঝিয়ে দেয়নি। ওনারা বলেন বিয়ে দিয়েছে, বিয়ের সময় অনেক খরচ করেছি, তাতে জমি কেটে গেছে। এই 30 বছরে কখনো জমির লিজ ভাগে কোনো টাকাও দেননি মামারা। শরিয়া অনুযায়ী কি আসলে আমরা এই জমির অধিকার চাইতে পারবো না? অবশ্যই চাইতে পারবেন। মামারা এখানে জুলুম করেছেন, কারণ মামারা যখন আপনার মাকে টাকা দেন, ধার দেন, এটা তো পরিশোধযোগ্য একটা জিনিস। আর যদি দান করেন তাহলে সেটার সাথে মিরাসের কোনো সম্পর্ক নেই। বাবা যখন আপনার মাকে বিয়ে দেন, এখানে বলেছেন যে আপনার মায়ের বিয়ের আগে অবশ্য আপনার মায়ের বাবা মারা গেছেন, তার মানে আপনার মামারাই বিয়ে দিয়েছেন। যাই হোক, মামারা বিয়ে দিয়েছেন, এটা তো মামাদের কর্তব্য, কারণ আপনার মা আপনার মামাদের ছোট বোন বা বড় বোন যাই হন না কেন, অতএব তাকে পাত্রস্থ করা এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। তারপরেও ধরেই নিলাম তারা অনেক খরচ করেছেন, গয়নাগাটি কিংবা বিবাহ শাদীর আর অনেক খরচ আছে, সবটা করেছেন। এখন এইটা কিসের থেকে করেছেন? আপনার বাবা যখন, আপনার নানা যখন মারা যায়, তখন তার সম্পত্তি থেকে আপনার মায়ের অংশ কিন্তু আলাদা করে দেওয়ার কথা ছিল। যদি এমনটা হয় এবং তার প্রমাণ থাকে যে আপনার মাকে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আপনার মামারা মায়ের বিবাহের খরচটা বেয়ার করেছে বা 10,000 টাকা যেটা আপনার মা নিয়েছেন সেখান থেকে দিয়েছেন, তাহলে সেটা আপনার মায়ের প্রাপ্ত মিরাস থেকে বাদ যাবে। কিন্তু এমনটা তো করেননি। যেটা বুঝতে পারলাম, আপনার মামারা আপনার মায়ের মিরাস কখনোই বুঝিয়ে দেননি। প্রথমে আপনার মামাদের উপর ফরজ হচ্ছে আপনার মায়ের মিরাসটা বুঝিয়ে দেওয়া, এবং আপনার মামারা যে সকল জমি জমা ঘর বাড়ি সম্পত্তি আপনার নানা থেকে ভোগ করে এসছেন, সেখানে অবশ্যই আপনার মায়ের মিরাস বা সম্পত্তি রয়েছে। আমাদের দেশে মেয়েরা মুখ ফুটে কিছু বলে না, আর একটা বিশ্রী কালচার হয়ে গেছে যে বোনদেরকে ভাইরা সম্পত্তি দিতে চায় না, বাবার ভালো ভালো সম্পত্তিগুলো তার ছেলে সন্তানেরা ভোগ দখল করে এবং সেগুলোকে বাবার যে মেয়েরা অর্থাৎ নিজেদের যে বোনেরা আছে তাদেরকে তারা কোনো মতেই দিতে চায় না, দিলেও নিরস কিছু জমি দেয়। এটা অন্যায়, অন্যায় এবং অন্যায়। আমাদের মেয়েদের সচেতন হতে হবে, লজ্জা ভাঙতে হবে এবং তারা তাদের ভাইদের কাছ থেকে তাদের যে অধিকার, বাবার সম্পত্তিতে অধিকার, সেটা তাদের চাইতে হবে। এবং যেই যুক্তিটা তোলা হচ্ছে সেই যুক্তিকে আমরা নিজেরাও আমি মনে করি সঠিক নয়, যে তাদের বিয়ে দিয়েছি, এখন মাঝে মাঝে এসে তো নানার মানে বাপের বাড়িতে এসে বেড়ায়, পিছনে তো কিছু খরচ হয়। আরে বেড়ানোটা তো মেহমান হিসাবে। বোন কি ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে না? বাবার বাড়িতে বেড়াতে আসলে কি মিরাসের বদলে হয়ে যাবে সেটা? এটা কখনোই সঠিক নয়। এই যে স্টিগমাগুলো, কুসংস্কারগুলো আমাদের ভাঙতে হবে এবং বোনদেরকে ভাইদের মতোই তাদের প্রাপ্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। আমি আশা করছি আমাদের ভাইয়েরা তারা সচেতন হবেন, বোনদের উপর জুলুম করবেন না, আর বোনদেরকে আশা করছি যে তারা সচেতন হবেন, নিজেদের ভাইদের থেকে তাদের প্রাপ্য পাওনা বাবার সম্পত্তিতে বুঝে নেবেন।